আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পরীক্ষা মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামে ইংরেজি বিষয়ের চেয়ে 4 থেকে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বজবজ পিকে হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে রিডিং স্কিল সিনে আছে একে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স সেট বিলো। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব। পিলাভুলাকান্ডি থেকে পারাম্বুল উষা, জেনারেলি নোন অ্যাজ পিটি উষা, ইজ ইনিডেড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া। হার extraordinary performance at the track and USA titles like the Queen of Indian Running Track and Paoli Express. P.T. Usha was born on 27th June 1964 at Paoli, a village in the Paoli district of Kerala. Thought Usha was affected by ill health in her early childhood. Her promise in sports could be clearly noticed. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম, এবার প্রশ্ন উত্তরগুলি করব। এতে এটা আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এতে আছে হোয়ার ওয়াজ পিটি উষা বর্ন, এর উত্তরটি হলো পিটি উষা ওয়াজ বর্ন অন 27 জুন 1964 অ্যাট পাওলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। এরপর এটা আছে বিতে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ পিটি উষা, এর উত্তরটি হবে পিটি উষা ফুল নেম ওয়াজ পিলাভুলাকান্ডি থেকে পারাম্বুল উষা। এরপরে যেটা আছে সিতে হাউ ওয়াজ উষা হেলথ ইন হার চাইল্ডহুড, এর উত্তরটি হবে উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। এরপরে যেটা আছে ডিতে হোয়াই ইজ উষা ফেমাস, এর উত্তরটি হবে উষা ফেমাস হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক ইন সাকসেসফুল ফিমেল অ্যাথলেট ইন ইন্ডিয়া। এরপর এটা আছে ইতে হোয়াট টাইটেলস ডিড উষা আর্ন ফর হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক, এর উত্তরটি হবে কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পাওলি এক্সপ্রেস টাইটেল ডিড উষা আর্ন ফর হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক। এরপরে এটা আছে বিতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এতে আছে পিটি উষা ইজ অ্যান অর্ডিনারি অ্যাথলেট, এটা ফলস হবে। এরপর বিতে এটা হচ্ছে উষা ইজ ফ্রম দিল্লি, এটা ফলস হবে। এরপর সিতে হচ্ছে উষা ওয়াজ বর্ন ইন দ্য পাওলি ডিস্ট্রিক্ট, এটা ট্রু হবে। এরপর ডিতে এটা হচ্ছে পাওলি ইজ দ্য নেম অফ অ্যান এক্সপ্রেস ট্রেন, এটা ফলস হবে। এরপর ইতে এটা হচ্ছে পিটি উষা ইজ নট এ স্ট্রং গার্ল, এটা ফলস হবে। এরপর সিতে এটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এতে এটা আছে দ্য ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া ইজ, এটা হবে পিটি উষা। এরপরে বিতে এটা হচ্ছে উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। এরপর এটা আছে ডিতে উষা, সিতে পিটি উষা's promise in sports could be clearly noticed from childhood। এরপরে ডিতে এটা আছে উষা ওয়াজ বর্ন অ্যাট পাওলি ইন কেরালা। এরপর এটা আছে ইতে উষা's পারফরমেন্স অন দ্য ট্র্যাক ওয়াজ, এটা হবে এক্সট্রাঅর্ডিনারি। এরপর ডিতে এটা আছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। এতে হচ্ছে অ্যাচিভ, এটা হবে সাকসেসফুল। এরপরে বিতে এটা হচ্ছে বিকাম ইল, এটা হবে ইল হেলথ। এরপরে ইতে এটা হচ্ছে রাইট ডাউন দ্য অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এতে হচ্ছে ফিমেল, এটা হবে মেল। এরপর এটা হচ্ছে বিতে এটা হচ্ছে ফেমাস, এটা হবে আননোন। এরপরে সিতে এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, এটা হবে অর্ডিনারি। এরপরে রিডিং স্কিল আনসিন, এটা হচ্ছে দুই আগে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব। ইন এ স্মল ভিলেজ নেসলেড বিটুইন টল মাউন্টেন্স লিভড এ ইয়ং বয় নেমড আরব। এভরিডে আরব উড গো টু দ্য ফরেস্ট টু কালেক্ট ফায়ারউড for his family. The forest was dense
and full of tall trees that touch the sky. Arav enjoyed listening to the chirping birds and watching the sunlight filter through the leaves. One day, as he was gathering wood, he heard a faint sound. Following the sound, he found a small injured bird lying on the ground. He gently picked up the bird and decided to take it home. Her carefully nursed the bird back to health, feeding it and keeping it warm. After a few weeks, the bird was strong enough to fly again. Arav lived a deep sense of happiness as he watched the bird soar into the sky. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এতে প্রথমে এটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইজ ইন কমপ্লিট সেন্টেন্স। এতে এটা হচ্ছে হোয়ার ডিড আরব লিভ, এর উত্তরটি হবে আরব লিভ ইন এ স্মল ভিলেজ নেস্টলে বিটুইন টল মাউন্টেন্স। এরপর এটা হচ্ছে বিতে যে হোয়াট ডিড আরব ডু ইন দ্য ফরেস্ট এভরিডে, এর উত্তরটি হবে এভরিডে আরব উড গো টু দ্য ফরেস্ট টু কালেক্ট ফায়ারউড ফর হিজ ফ্যামিলি। এরপরে শীতের আছে হোয়াট ডিড আরব ফাইন্ড ইন দ্য ফরেস্ট ওয়ান ডে, এর উত্তরটি হবে হি ফাউন্ড এ স্মল ইনজুর্ড বার্ড লাইং অন দ্য গ্রাউন্ড। এরপরে রীতির হচ্ছে হাউ ডিড আরব হেল্প দ্য বার্ড, এর উত্তরটি হবে আরব জেন্টলি পিক আপ দ্য বার্ড অ্যান্ড ডিসাইডেড টু টেক ইট হোম। হি carefully nurse the bird back to health, feeding it and keeping it warm. এরপরে এইটি হচ্ছে হাউ ডিড আরব ফিল হোয়েন দ্য বার্ড ফ্লেউ অ্যাওয়ে, এরটি হবে আরব ফিল্ড এ ডিপ সেন্স অফ হ্যাপিনেস অ্যাজ হি ওয়াচড দ্য বার্ড সোয়ার ইনটু দ্য স্কাই। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে তিনি তাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এটির হচ্ছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ হবে। এরপরে বিতে হচ্ছে দ্য ট্রেন ইজ কামিং টু হাওড়া। এরপরে সিতে আই অ্যাম প্রাউড অফ মাই স্কুল। এরপর ডিতে হচ্ছে হি ইজ অ্যান MA। এরপরে ইতে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি হবে। এরপরে চারিদিকে যেটা আছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এটির হচ্ছে এটা হবে ডাক হতে পারে বা ফিমেল ডাক। এরপরে বিতে হচ্ছে বি, এটা হবে ড্রোন। এরপরে সিতে হচ্ছে কিং, এটা কুইন। এরপর ডিতে হচ্ছে মং, এটা হবে নান। এরপরে ইতে হচ্ছে হর্স, এটা হবে মেয়ার। এরপরে রাইটিং স্কিল যেটা আছে পাঁচের আগে রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিকস। প্রথমে এতে এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই যে তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাইটিং স্কিলটা দেখে নাও, আর এটা তোমরা হচ্ছে খাতায় নোট করে নাও, এটা ভালোভাবে তোমরা দেখে নাও। এরপরে বিটিটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ। এই যে ন্যাশনাল ফ্ল্যাগটা তোমরা দেখে নাও, এগুলি তোমাদের হচ্ছে 10 নম্বরে, তাই একটু বড় করে এগুলো করে দিয়েছি আমি। তোমরা এগুলি সবই খাতায় লিখে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা ইংরেজি বিষয়ে যে 4 নম্বর প্রশ্নপত্রটি রয়েছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।